সেই ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত ঝগড়ারচর এলাকার ঐতিহ্যবাহী মহিষের দুধের টক দই বেশ সুনাম অর্জন করেছে। এই টক দই শুধু শেরপুরই নয়, শেরপুরের আশেপাশের জেলাসহ রাজধানী ঢাকা পর্যন্ত এর কদর রয়েছে। ঝগড়াচরের দই 1 নম্বর দই। আগে আমার বাচ্চারা ঘটে শুনছি মানে দই গামছা পাতা দই, এখন আমি আজকে যে দই নিলাম মানে চাকর সমান মানে গামছার মধ্যে নিয়ে যাবো এইরকম দই কাইডি দিল। দইয়ের মূল্য আমি নিলাম 200 টাকা। হয় দইয়ের ভালো, খুব দূর দূরান্ত থেকে আসে এই দই কেনার জন্য। ঝগড়াচর বাজারে খুব বিখ্যাত দই, ভালো নামে গুণে সব দিক দিয়ে ভালো। কথিত আছে 18 শতকের শেষের দিকে জমিদারি প্রথা শুরু হলে তৎকালীন শেরপুরের নয়ানী জমিদার হরচন্দ্র চৌধুরী এই গ্রামের গোয়ালদের কাছ থেকে মহিষের দুধ ও টক দই সহ বিভিন্ন মিষ্টি অর্ডার করে নিয়ে যেতেন। সেই থেকে আগের স্বাদ ও ঐতিহ্য নিয়ে মহিষের দুধের টক দই বিক্রি হচ্ছে শেরপুরের এই ঝগড়ারচর বাজারে। বর্তমানে ঝগড়ারচর বাজারে স্থানীয় একটি হাই স্কুল মাঠে প্রতিদিন শনি ও বুধবার বসে এই টক দইয়ের হাট। এখানে যে দই ঝগড়াচরের দই এটা বিখ্যাত, মানে বলা বাহুল্য। যেটা মনে করেন যে প্রশংসা করলে অতুলনীয় আর কি, যেটা প্রশংসা করা যায় না। এই দই অত্র এলাকার লোকজন নিজেরাই পালন করে এবং নিজেরাই উৎপাদন করে নিজের হাতে, যার জন্য গুণগত মান ভালো এবং স্বাস্থ্যসম্মত। এই দইয়ের জন্য এই এলাকা প্রসিদ্ধ এবং পরিচিত। এই দই আসলে এতটাই চাহিদা, মানে আগে ভাগে না আসলে এই দই আসলে কিনতে পাওয়া যায় না। ঝগড়াচর ও আশেপাশের 5 থেকে 6টি গ্রামের মানুষের টক দই বিক্রির উদ্দেশ্যে একাধিক মহিষ পালন করে থাকেন তারা। এটা দীর্ঘ 250 বছর 200 বছর যাবত এই টক দই এখানে বেচা কিনি হয়। মহিষের টক দই, টক দইটা খুব ভালো উন্নত মানের। অনেক লোকে দূর দূরান্ত থেকে এসে নিয়ে যায়, শেরপুর শহর থেকে বা অফিসাররা অনেক সময় নিয়ে যায়। দইটা ভালো, স্বাস্থ্যসম্মত। এখন বর্তমান বাজার 200 টাকা। রমজান মাস, রমজান শেষ হয়ে গেলে 150 টাকা সবসময় বাজার থাকে। আমরা টক দই বেশি মহিষি মনে হরেন আমার 3টা মুখ পুরো কেজি দুধ মনে হরে ঢাকা তো লুকায় আমার দই নিজা, শেরপুরে বড় বড় লোক এমনিরাও নিজা খায় হাইরি টাকে নিজা। এই টক দই কখনকার সেটা নিয়ে বিতর্ক থাকলেও টক দইয়ের স্বাদ নিয়ে কোনো বিতর্ক নেই, এমনটাই বলছেন এলাকাবাসী। স্যার, বৈশাখী সংবাদ।